So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার আরেকটা নতুন রেসিপি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো, মানে এই রেসিপিটা আমি বাড়িতে প্রায় বানিয়ে খাই, যেটা মানে ট্রেনেও পাওয়া যায়। ট্রেনে আমার খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি বাড়িতেও মাঝে মাঝে বানিয়ে খাই। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করা যাক। এটা হচ্ছে মানে চানা মশলা, যেটা ট্রেনে খুবই পাওয়া যায় আর আমার তো বেশ ভালো লাগে খেতে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা। এটা হচ্ছে ছোলাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর এখানে ধনে পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, এখানে পেঁয়াজ কুচো রয়েছে। আর এটা হচ্ছে শসাকে কুচো করে কেটে নিয়েছি, 3 পিস মতো লেবু নিয়েছি, অল্প করে কাঁচা লঙ্কা নিয়েছি, কুচো কুচো করে কাটা আছে। আর এখানে কিছু মশলা নিয়েছি, যেরকম এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে নর্মাল মানে নুন। তো আমি বিট লবণটা নিইনি, বিট নুনটা, কারণ ওটা আমার বাড়িতে এখন নেই, কিন্তু তোমরা চাইলে ওটাও দিতে পারো, ওটা দিলে টেস্টটা আরও ভালো আসে। তো চলো তাহলে এখন স্টার্ট করি, তোমরা দেখতে থাকো রেসিপিটা, আশা করবো ভালো লাগবে। তো এর মধ্যে এই যে ছোলাটা নিয়ে নিয়েছি, তো ছোলার মধ্যে এইগুলো সব দিয়ে দেবো যা যা আছে। শুধু লেবুটাকে প্রথমে সাইড করে নেব, তারপরে বাকি সবগুলো এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দেব হচ্ছে শসা কুচি, এই যে শসা কুচিটা দিয়ে দেব পুরোটাই। তারপরে দেব হচ্ছে ধনে পাতা কুচি, তারপরে দেব হচ্ছে কুচো করে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি একটু কমই নিয়েছি, কারণ আমি লঙ্কার গুঁড়োও দেব সেই জন্য। তারপরে আমি দিয়ে নেব এই মশলাগুলো, এই যে এই মশলাগুলো সব দিয়ে দেব, নুন, তারপর লঙ্কার গুঁড়ো, চাট মশলা, এগুলো সব দিয়ে দেব। তারপর দিয়ে দেব লেবুর রস, এই যে তো আমি তো 3টে লেবু নিয়েছিলাম, কিন্তু দেব আমি 2টো লেবু। তারপর আমি লাস্টে দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা, সব দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে এইভাবে মিক্স করে নেব। আর এটা যত ভালোভাবে মিক্স করা হবে ততটা টেস্ট হবে খেতে। তো সবগুলোকে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। আর এই দেখো গাইস, কত সুন্দর করে মিক্স করে নিয়েছি আর আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার এটা তোমরা চাইলে মুড়ি দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো, একটা ভালো সন্ধ্যের টিফিন, বা অনেকে চাইলে এটা সকালেও খেতে পারো। তো এই যে তো আমাদের চানা মশলা রেডি হয়ে গেছে। আর গাইস এইদিকে দেখো, আমি চানা মশলাকে সুন্দর একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এটা এখন আমরা সবাই মিলে খাবো, মানে আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে চানা মশলা। তো আজকের এই চানা মশলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।